ঈদের বাজার নিয়ে রওনা, কুমিল্লায় ট্রাকের সাথে ধাক্কা লেগে জায়গায় শেষ হয়ে গেল। ঈদের জামা কাপড় পরে আছে, কোথায় আনন্দ, সবার চোখে পানি, কান্নার আওয়াজ। বিদায় নেওয়ারও সময় হয় নাই। বাস পানির মধ্যে ডুবে গেল। ছোট একটা বাচ্চা সাঁতার কেটে এসে উপর উঠে কান্না করে, আমার আম্মু পানির মধ্যে বাসে আটকানো, একটু বাঁচাও, আমি আম্মু না পাইলে কাকে নিয়ে বাঁচবো। চোখের সামনে ওই যে হজে গেছে ওমরায়, স্ত্রী সন্তান সব নিয়া ওমরা পালন করিয়া বন্ধুর বাড়ি গেছে বেড়াইবার জন্য সৌদি আরবে। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় সব মারা। ছোট একটা মেয়ে বেঁচে আছে, মেয়েটাও ইনজুরি হয়ে গেছে। কোন রকম সাময়িক চিকিৎসা দিয়া দেশে নিয়ে আসছে, আর বলছে তোমার আব্বু আম্মুর চিকিৎসা চলে, সৌদি আরবে সুস্থ হলে আসবে। কিন্তু প্রসেসিং চলতেছিল, লাশটা কেমনে আনবে, কিন্তু পারে নাই। অনেক টাকা লাগবে, প্রসেসিং সমস্যা। শেষ পর্যন্ত মেয়েটার হাতে খেলনা দিয়ে রাখছে কতদিন। শেষবারে যখন বলা হলো তোমার আব্বু বেঁচে নাই, তোমার আম্মু বেঁচে নাই, আরবের মধ্যে দাফন হয়েছে, মিডিয়ায় দেখা গেল ওই বাচ্চাটা হাউমাউ করে কান্না করছে, আমি কাকে আব্বু বলে ডাকবো, আম্মু বলে ডাকবো, কে আমাকে মায়ের আদর দিবে, বাবার আদর দিবে। এভাবেই তো একদিন চলে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। কিন্তু গরু মরে, কুকুর মরে, আমি মরবো, আমি তো মানুষ, আমার মরণটা তো কুকুরের মতো হওয়া এটা উচিত না। আমার মরণটা যেন এমন হয় যে দুনিয়ার সবাই দুঃখ করে দোয়া করবে, ভালো মানুষ হারিয়ে ফেললাম। সেই ভালো আদর্শ কি করলাম? না নিজের আদর্শ ভালো, না ছেলের আদর্শ ভালো, না মেয়ের আদর্শ ভালো, না স্ত্রীর আদর্শ ভালো। আমারও মানুষ খারাপ বলে, আমার ছেলেটার আদর্শ খারাপ, মানুষ খারাপ বলে। কি কামাই করলেন? টাকায় মানুষকে সম্মান দেয় না। টাকায় যদি সম্মান দিত, টাকাওয়ালারা পালাইয়া বাড়ি ছেড়ে যেতে হতো না। বরং সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ। এলাকার গরিবও যদি হয়, কিন্তু সততার উপরে চলে, ধনীরাও তাকে ভয় পায়। সততা এমন একটা পুঁজির নাম, সব মানুষকে মানুষ ভয় পায়। যারা মিথ্যা বলে না, এদেরকে মিথ্যাবাদীরা ভয় পায়। ভাইরা আমার, আল্লাহর ভয়টা যদি আমার মধ্যেও না থাকে, তখন আমার চলাফেরার কোনো ব্যালেন্স থাকবে না। একটা ছাত্রের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওস্তাদের সাথে বেয়াদবি করতে চিন্তা করবে না। ঠিক নেই? অনেক জায়গায় দেখা যায় মিডিয়ায়, ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি হয় না, হয় না? আগে দেখতাম স্কুল কলেজের ছেলেরা মেয়েরা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, এখন আমগো হুজুরগো মধ্যেও ঢুকে গেছে না, কথা বলে না। মাদ্রাসার মধ্যে আন্দোলন মিছিল দেয়, হুজুরের কাছে পড়বো না, এই হুজুরকে মাদ্রাসা থেকে বের করো। এদের মতো বেয়াদব কি দুনিয়াতে আর হতে পারে? এরা দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ। তবে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। আর আস্তে করে বলেন জীবনের অমূল্য সম্পদের নাম আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলেহা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। শুধু হুজুরের সামনে নামাজের সুরতে বসার নাম আদব না। যেই জিনিসটা যেই জায়গায় রাখা উচিত ওই জায়গায় রাখার নাম আদব। যেখানে যেইভাবে কথা বলা উচিত ওইভাবে কথা বলার নাম আদব। যেখানে যেইভাবে চলাফেরা উচিত ওইভাবে চলাফেরার নাম আদব। এই আপনারা উঠেন কেন? হেদায়েত হয়ে গেছেন না ব্যারাম? হ্যাঁ, উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্যই দুনিয়াতে আসেন আপনারা।
কত মানুষ বসে আছে, আপনারা তো অভ্যাস না থাকলে আপনি বাইরে দাঁড়াইতেন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। এই ভয়টা না থাকলে কোনো বয়ান অন্তরে আসবে না। এই ভয়টা অন্তরে আসার কারণে যদি আজকে কেউ গোপনে কানে কানে বলে হাফিজ ভাই আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি দাড়ি কেটে ফেলেন, কল্লা ফালায় দিতে রাজি, দাড়ি জীবনে কাটবো না। কেন? আল্লাহর ভয়। জানি দাড়ির কারণে, টুপির কারণে আমাদের অনেকে খারাপ বলে, কি অনেকে বলে হুজুরেরা মাথা গরম, টুপির কারণে মাথা গরম, মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না, কত বাজে কথা। মানে তার মার ছিঁড়ে গেলে যা হয়। এখন আমরা মাদ্রাসায় পড়লে লাভ কি? ওখানে পড়লে ডাক্তার হওয়া যায়, কয় না, তাই পড়ে লাভ কি? আমরা যদি প্রশ্ন করি কলেজে আগুন জ্বালাও, কেন? ওখানে পড়লে তো মুফতি হওয়া যায় না, তো পড়ে লাভ কি? কি ফাওয়া আকামের দোকানদারি, শয়তানে যারা ধরে কাম থুইয়া আকাম করে। কত লক্ষ যুবক চাকরি পায় না, সার্টিফিকেট নিয়ে কামতেছে, এগুলো নিয়ে চিন্তা নাই। আমাকে হুজুর নিয়ে কিছু অ্যালার্জি আছে কিছু মানুষের, মানে দেখতে নারী চলন বাঁকা, আমরা হুজুরে রাখি চাকরির জন্য কান্দি। আমাকে করোনায় আমরা মরি নাই, এখনো মরি নাই, মাদ্রাসাও বন্ধ হয় নাই, না খাইও মরি নাই। আমাকে 5 টাকা, এতেই 5 লাখ টাকার বরকত। কি সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি করে ঘন্টা, বলেন বেতন কত? নিম্নে বেতন কত? 20,000। কত? 20,000 বেতন, ডিউটি মাত্র 8 ঘন্টা। এরপরে বাম হাতে আরো কত মুক্তা পায়, টেবিলের নিচে হাত দিলেই মুক্তা, পাইলেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কন না? আচ্ছা এবার বলেন তো, আপনাদের এলাকায় মসজিদ আছে নি? মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? বলেন না কেন? বেতন কত? এই জুলুম থেকে কবে বাঁচাবেন এই জাতিকে বলেন? আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। সরকারি বেসরকারি ডিউটি করে 8 ঘন্টা, বেতন 20,000। মসজিদের ইমাম সাহেবের ডিউটি 24 ঘন্টা, বেতন 5,000, 6 মাস বাকি। কারণ কি? এখন আর কথা নেই, শেষ। একেবারে বুদ্ধি শুদ্ধি সব তলায় গেছি, এখন আর অ্যালার্জি নেই। সভাপতি সাহেব বেতন দেন কত? মসজিদে কয় 100। সেক্রেটারি সাহেব গরিব, কয় না সভাপতির থেকেও ধনী, আপনি দেন কত? 50। কেন? সভাপতির থেকে ধনী হলে সেই 100 দিলে আপনি 50 কেন? কয় বেশি দিলে বেদবি হবে। আছে না নাই? তাহলে মাত্র 5,000 বেতন ইমাম সাহেবের, 6 মাস বাকি। এরপর ইমাম কি রিমান্ডে রাখে? ইমাম রে রিমান্ডে, জোহরের নামাজে নাই, আসরের সময় গেটের সামনে একজনে ধরে ফেলেছে, হুজুর জোহরে ছিলেন কই? কে তুমি? এত বড় ধমক দাও। আমি রিক্সা চালাই। তা পাওয়ার কি? 5 টাকা বেতন দেয়, সেই পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? আমার কথাগুলো বুঝতেছেন? বিবেকের ভিতরে কিন্তু একটু রাখেন কথাগুলো, কামে লাগবে। হেদায়েত যে হয় না তার কারণ কি? আল্লাহ বিবেক দিছে, একটু ভাবেন। আপনারা সরকারি চাকরি করেন, বেসরকারি, আবার আন্দোলন করেন বেতন বাড়াও, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেন। ইমাম সাহেবের 5,000, 24 ঘন্টা বেতন, ওই ডিউটি। কত বাজে কথা বলেন। ইমাম সাহেব আন্দোলন করছে কোনদিন? জুমার দিন বলছে এই আসরের আগে বেতন যদি 30,000 না করো, আসরের নামাজে সূরাগুলো উল্টা পড়া হবে, বলছে কোন ইমাম সাহেব? এরপরও যারা আলেম ওলামারে দেখতে পারে না, এরা নিকৃষ্টতম বেয়াদব। এদের মতো বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর আমাদের মধ্যে কিছু বেয়াদবি চলতেছে। ছাত্ররা আলেমদের সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করে। আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, যদি এই বেয়াদবি অব্যাহত থাকে তাহলে জিন্দেগি মরার আগেই ধ্বংস হয়ে যাবে। এরে আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, অনুরোধ করে বলছি,
আমার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসিএসপি হও, দাবি আমার একটা, সারা বাংলাদেশে বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করা যাবে না, করলেই মরার আগে জীবন ধ্বংস। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কসম আল্লাহর, মরার আগে ধ্বংস। মরবি না, পাও ভাঙবে, কিডনি নষ্ট হবে, রাস্তায় পাগল হয়ে যাবি। লিখে রাখ, কথাগুলো লিখে রাখ যুবকেরা, ভালো করে লিখে ঘরের দরজায় টানা। 3 জায়গার বদদোয়া যদি নাও, জীবন মরার আগে ধ্বংস। 1 নম্বরে মা বাবা, দ্বিতীয় হলো শিক্ষক। শিক্ষকের যদি বদদোয়া থাকে, লেখাপড়ার জীবন ধ্বংস। রাস্তায় চলতে গিয়া মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়। দেখছেননি কোনোদিন? ইংলিশে কথা কয় পাগল, কি আবার ইংরেজি কোচিং করে নাকি? না, হিসাব করে বের করলাম, ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে অভিশাপে পাগল হয়ে গেছে। আছে না নাই? অনেক ছাত্র দেখি পাগল, কিন্তু আরবিতে কথা বলে। ওই মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে।